আমার এই চিকেন রোস্ট রান্নাটা এত বেশি মজা হয় যে আশেপাশে যদি 100 আইটেমও থাকে তারপরও আমার এই চিকেন রোস্ট দিয়ে এক থালা ভাত এক নিমিষে শেষ করতে পারবে, আর অন্য কোনো কিছুর দিকে চোখ যাবে না। এইটার গ্রেভিটা তো অসাধারণ লেভেলের মজা হয়। রেসিপিটা শিখে রাখুন, আপনাদের অনেক 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 বেশি কাজে আসবে। তো প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, আর এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ খুব ভালোভাবে বেরেস্তা করে উঠিয়ে নিচ্ছি। আর যখনই দেখবেন যে এরকম পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে তখনই কিন্তু পেঁয়াজগুলোকে উঠিয়ে নেবেন, বেশি কালো করলে কিন্তু বেরেস্তাটা পুড়ে যাবে। এখন আমি ওই তেলের ভিতরেই চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেনগুলো আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। তারপর চিকেনগুলোকে জাস্ট 2 মিনিট করে 4 মিনিট চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে কিন্তু অতিরিক্ত ভাজতে যাবেন না, বেশি ভাজলে কিন্তু চিকেনের ভেতরে গ্রেভিটা ঢুকবে না। তার জন্য জাস্ট 2 মিনিট করে 4 মিনিট ভেজে নিলেই চলবে। এখন ওই চিকেন ভাজা তেলের ভেতরে দিয়ে দিব আমি কয়েকটা এলাচ। আমি একটা কালো এলাচ দিলাম, আর দিয়ে দিয়েছি দারচিনি আর তেজপাতা, আর কি গরম মশলাগুলো দিয়ে দিলাম। কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, এবং তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া। এই সবগুলোই আমি 1 চা চামচ করে দিয়েছি। দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবং তারপরে একটু পানি দিয়ে কষিয়ে এখানে আমি রোস্টের মশলা দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। তারপর লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচের মতো লবণ দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো সেই ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি একটু পানি দিয়ে কষাবো, তার জন্য পানিটাকে দিয়ে দিলাম। চিকেনটা অনেকটাই কষে গিয়েছে। এখন এখানে আমি বাটার মিল্ক দিচ্ছি। আমার কাছে টক দই ছিল না, তার জন্য এখানে বাটার মিল্কটা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে টক দই অ্যাভেলেবেল থাকলে টক দই দিবেন। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, এবং দিয়ে দিয়েছি এখানে টমেটো সসটা এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি বাদাম বাটাটাকে দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো কুক করে নেব। 10 মিনিটের মতো কুক করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে এর ভেতরে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, এবং এখানে দিয়ে দিয়েছি একদম ঘন 1/2 কাপ ঘন দুধ। 1 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, এবং সব শেষে এখানে অ্যাড করে নিয়েছি 1 চা চামচের মতো চিনি। তারপর এটাকে খুব ভালোভাবে একদম গ্রেভিটা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে কুক করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার চিকেন রোস্ট, যেটা খেতে অনেক বেশি টেস্টি। একদম মাখো মাখো একটা গ্রেভি করবেন, তাহলে এটা খেতে আরো বেশি টেস্টি লাগবে। আর দেখতেই তো পাচ্ছেন এটা কতটা বেশি টেস্টি হয়েছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন। আর যদি টাইম লাইনে শেয়ার দিয়ে না রাখেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে। আর এত মজার একটা রেসিপি যদি আপনারা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন। আমি তাহলে আজ খেতে খেতেই বিদায় নিচ্ছি। তাহলে দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।